হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত শ্রেয়াস লাইফস্টাইল চ্যানেলে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে অর্ষিতা আর অর্ষিতার বাবার কিছু মোমেন্ট শেয়ার করলাম। স্টার্টিংয়ে যে পিকচার্সগুলো দেখেছো সেটা অর্ষিতার মাসির সাথে অর্ষিতার সেদিনকে ছবি। অর্ষিতা মানি বলে ডাকে। তো এটা হচ্ছে অর্ষিতার থার্ড মানে 3 বছর জন্মদিনের একটা ছোট্ট স্মৃতি বা মেমোরিজ আমি লোড করে রাখলাম। তো যেহেতু তোমরা সবাই জানো যে এবছর আমার বাবা মারা গেছে, তো সেইভাবে আমার জন্মদিন আমি অর্ষিতার কখনোই করি না। ছোটোখাটোভাবে যেভাবে পারি সেটুকুই করি। পায়েস করা, যেটুকু একটু হয়তো ওর বাবা কেক আনলো বা আমার শ্বশুরমশাই কেক বানালো, ঘরোয়া করে যেটুকুনি কাটি। তো এই বছর প্রথম আমি আমার দিদি জামাইবাবুকে ডেকেছিলাম, মাও ছিল এখানে। তো ভাবলাম দিদিকে ডেকে বাবার মৃত্যুর পর 2 বোনের একটু একসাথে মায়ের সাথে হওয়াটাও একটু ভালো লাগবে, সেই জন্য আমরা একটু ছোট্ট করে জন্মদিন অর্ষিতার করেছিলাম। তো এখানে অর্ষিতার বাবা অফিস যাওয়ার আগে অর্ষিতাকে পায়েস খাওয়াচ্ছে। তো আমি সকাল সকাল উঠে পায়েস করেছিলাম। তারপর পায়েসটা না সেদিন আমার হাত থেকে পড়ে গেছিলো, টেবিলে রাখতে গিয়ে টেবিলেই অল্প গড়িয়ে গেছিলো। তো আমি ভেবেছিলাম যে পায়েসটা একটু ঠান্ডা হলে আমি ঠাকুরকে ভোগ দিয়ে তারপর খাবো। যেই পড়ে গেল আমার মনটা খুব খুঁতখুত করলো। তবুও আমি ঠাকুরের নাম করে সেই পায়েসটা আমি ঠাকুরকে দিয়ে তারপরেই আমি অর্ষিতাকে দিয়েছি। তো ঠাকুরের আশীর্বাদের আগে কোনো কিছুই না। তো আমি বুঝতে পারলাম যে মনে ভুলভাল ভ্রান্তি রেখে লাভ নেই, যদি ঠাকুর থাকে তাহলে সব সহায়। তো এখানে অর্ষিতার দিদিভাই মানে আমার দিদির বড় মেয়ে, ওদের দুজনকে আমি বসেছি। অর্ষিতা কখনোই এরকমভাবে সাজিয়ে গুছিয়ে খায় না, আর ও খায়ও নি সেদিনকে, তবু একটু গুছিয়ে দিয়েছিলাম। সবাই বলেছে জন্মদিন একটু গুছিয়ে দে। আলটিমেটলি সেই আমাকে চটকে চাটকে একদম মেখে মুখে ওকে খাওয়াতে হয়েছে, নাহলে ও খায়নি। এখানে ও ঠাম্মিকে বলছে যে তুমি বসো না, এদিকে ওর দিদিভাই ওকে বলছে যে শান্ত হও। তো এখানে অল্প একটুখানি সাজিয়ে গুছিয়ে একটু দিয়েছিলাম। তো কিছুক্ষণ পর ও তো সব এই যে কোনো রকম এখন বাচ্চা হচ্ছে 7:30। আমি কোনো রকমে একটু বেলুন টেলুন দিয়ে হালকা ফুলকা যা পারলাম ঘোড়ার মাথা একটু সাজালাম। ওর বাবা থাকলে ভালো হতো, আরও কিছুভাবে হতো সাজানো, কিন্তু ঠিক আছে যেরকম পারলাম আর কি সাজালাম। আর কেক টেক নিয়ে আসছে ওর বাবা। হ্যাপি বার্থডে অর্ষিতা, দিস ইজ ইয়োর 3rd বার্থডে। সকালে তো পায়েস করে ধান দুব্বা দিয়ে যেরকম করেছি, এখন একটুখানি কেক দিয়ে একটু সাজিয়ে করলাম। তো চলো তোমরা বন্ধুরা দেখতে থাকো, আর অর্ষিতাকে সবাই নিজেদের ব্লেসিংস দিও। থ্যাংক ইউ। Happy birthday to you. দিদিভাই যাও, দুজন আগে টুপি পরিয়ে দিই। হ্যাপি বার্থডে টুপি। হ্যাঁ তোমাকেও তো পলাবো, তোমার হ্যাপি বার্থডে। দিদিভাই পই দাও। ওর নাতনিটাকে ওর দাদু যেমন চেয়েছিল তেমন হয়েছে, কোনো হিংসা নাই, দেখেছো? ও সব সময় একটু সকাল থেকে কান্নাকাটি নাই। হ্যাঁ এতক্ষণ আছে, কোনো মারপিট করে ঝগড়া আচ্ছা অরিত্র একটু মেয়ের কাছে দাঁড়াবে। হ্যাঁ এটা ফ্ল্যাশ হবে তো। দেখি একসরে বস, একটু পিছিয়ে দুজনে পিছিয়ে। এটা আমার ভয় লাগছে। হ্যাপি কিচ্ছু হয় না। বেশি লাফাবে না, বেশি বেরোবে, ও জ্বলে যাবে। হ্যাপি বার্থডে আমার পুচান। এই আমার ফোনটা রাখ, তোমাকে তো তোমার হাতেই ফোন দিয়েছি। মাথায় যেত। হ্যাপি বার্থডে ডিয়ার অর্ষিতা, হ্যাপি বার্থডে ডিয়ার অর্ষিতা, এবার কাটো। হ্যাপি বার্থডে ডিয়ার অর্ষিতা, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা ফু দাও, আগে ফু দাও। ও গুড, ভেরি গুড। আচ্ছা ও নিজে করবে, এটা দিতে ধরো। আচ্ছা তুই গাধে হাত রাখ, তুই গাধে হাত আগে তো। বাহ, হ্যাপি বার্থডে টু ইউ। বাহ কেটেছো। এবার দাদুর কেকটা, এদিকে দাদুর কেকটা।
ওটা চেপে ধর। ওটা ওরকম ভাবে কাটতে পারবে না। চাকু এটাতে দাও, হবে চাকু না। দাও, একটা চাকু দাও। কাটিছি। ধরো ধরো। এই তো মা ক্ল্যাপ দাও। হ্যাপি বার্থডে টু ইউ। পটি করলো। পটি করেছে? আগে ভাত চাই একটু জোরে জোরে করে দাও তো। দেখো তুলতে পারছি না। এই ঘরে মোটামুটি সব বেলুন খুলে গেছে আমার। এই যে মা বসে আছে। মা তুমি কিছু বলবে আজকে উপলক্ষে কাকে? আমাদের দর্শক বন্ধুদেরকে? আমার নাতনির আজকে জন্মদিন হলো, হ্যাপি বার্থডে। তোমরা সবাই আশীর্বাদ করো, ও যেন জীবনে চলার পথে সুন্দরভাবে চলতে পারে। তোমাদের আশীর্বাদই ওর পাথে হয়ে থাকবে। আর এখানে আমি কেকগুলোকে রেখেছি আপাতত। এই কেকটা বাবা বানিয়েছে, এই কেকটা ওর বাবা এনেছে। এখনো সবাই আসা বাকি আছে, সবাই বলতে আমার দিদি জামাইবুড়া। খাবার টাবার সব এসছে। আর এখানে বাবা বসে আছে। আর আর এই যে আমি, লোকে বলে লিপস্টিক ওয়াটারপ্রুফ লাগালেও ওঠে না, এমন লিপস্টিক তো আমি বাজারে যাই না, মেবি অনলাইনে হয়তো পাওয়া যায়। বাজারে যতই দেখলাম কোনো লিপস্টিকই টেকে না, সব লিপস্টিকই উঠে যায়। শুধু কেক খেয়েছি তাতেই উঠে গেল। তো এই বিয়ে বাড়ির মতো তেল ঝাল মশলা যাই খাই না কেন পুরোটাই উঠে যাবে, কোনো কমের না, বেকার। কি বলবে? এই যে আমার বৌমা সকাল থেকে সব কিছু বৌমাই করেছে, সাজানো, মেয়েকে খাওয়ানো। তোমরা আশীর্বাদ করো ওরা যেন ভালো থাকে। এই আর কি, সবাই আসুক, আমি তারপর আবার বাকি ভিডিওটা কন্টিনিউ করছি। আর কেমন লাগলো বার্থডে ব্লগ সবাই কিন্তু কমেন্ট করতে ভুলো না, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা। কে এসছে দেখি? দেরি করে ফেললে কি হলো ডাক্তার? প্রেজেন্ট থ্যাংক ইউ বলো মা, আগে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। এদিকে একটু হাগ করো মা, একটু জড়ি ধরো, একটু বম্মাকে জড়ি ধরো। কি করছে? এখানে আমি ধ্যান করে এলাম না।